ক্রিকেট টুর্নামেন্ট। তো দুর্দান্ত ছন্দে কিন্তু রয়েছে এই মরশুমে। ঠিক আছে, আবার সেখান থেকে রিভার্সে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল। দুর্দান্ত এখানে প্রত্যাবর্তন রাহুল। ক্যামেরা লড়াই না, অত লড়লে ক্যামেরা প্রথম বল যেখান থেকে ওভার বাউন্ডারি এসেছিল, দ্বিতীয় বল ডট বল দিয়ে কামব্যাক করলেন। চলমান প্রথম ওভার থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে মুর্শিদাবাদ বিগ ব্যাশ লিগ সিজন 0.2 সরাসরি লাইভ আসছে নলিয়াপাড়া গণ ক্লাব ক্রিকেটের ময়দান থেকে এ প্লাস স্পোর্ট লাইভ স্ট্রিমের মাধ্যমে। আবার একবার জায়গা বানিয়েছেন, সুযোগ রয়েছে, কিন্তু ক্যাপের একটা দুর্দান্ত ব্যবহার, ওয়ান বাউন্স হয়ে কাউপান্ডার অঞ্চল দিয়ে বাউন্ডারি। 4টে রান আসবে। দলগত সংগ্রহ প্রথম ওভার থেকে ডাবল ডিজিট, সেটা কিন্তু এখানে টাচ করলো 10। ম্যান্ডেটরি পাওয়ার প্লে যেহেতু চলছে, বৃত্তের বাইরে দুজন খেলোয়াড় দেখতে পাচ্ছি, ডিপ বিডুকেট অঞ্চল আর ডিপ পয়েন্ট অঞ্চল। কিপার এই মুহূর্তে কিন্তু ক্লোজ এসছে। আবার একবার সেখান থেকে চালাবে একটা প্রচেষ্টা, সেখান থেকে বৃত্তের বাইরে ছিল, তো যে রণনীতি নিয়ে বলটি করার একটা প্রচেষ্টা ছিল প্রথম থেকে, সেটি করতে এখানে সক্ষম হয়েছেন রাহুল। আরো একটি রানের এখানে সিটিতে ঘটবে। দলগত সংগ্রহ এখান থেকে 11, মাফ করবেন সিঙ্গেল হয়নি। এবার কিন্তু ফেলেছেন, সেখান থেকে উচ্চতা দ্রুত কি প্রাপ্ত হবে, ওয়ান বাউন্স হয়ে বাউন্ডারির বাইরে, স্কোয়ার লেগ দিয়ে এটা গেল মাঠের বাইরে। 4টে রান। ম্যান্ডেটরি পাওয়ার প্লে যেটা চলছে সেটাকে কাজে লাগানোর মরিয়া প্রচেষ্টা কিন্তু ব্যাটারের রয়েছে। দলগত সংগ্রহ এখান থেকে 14। চলমান প্রথম ওভার। আপনারা দেখছেন মুর্শিদাবাদের বুকে ক্রিকেটীয় মহরণ, দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে। দ্বিতীয় দল হিসাবে আজকের দিনে সেমিফাইনাল টিকিটটা কোন দল কনফার্ম করবে, সেই লড়াইটা কিন্তু শুরু হয়েছে এই মুহূর্তে। টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত ছিল ডিসিসি টিমের। সেখান থেকে সেন্সিবল ক্রিকেট চালিয়ে ফেলেছেন, সেখান থেকে কাভার অঞ্চল দিয়ে বাউন্ডারি বাইরে। 4টে রান দিয়ে ওভারের পরিসমাপ্তি ঘটবে। এক ওভারের পরিসমাপ্তি রান সংখ্যা 18, কোন উইকেট না হারিয়ে। শিবনগর জজ একাদশ তাদের সংগৃহীত রান। Over number first come to an end, scoreboard now 18 without any wicket. তো সুযোগ কিন্তু রয়েছে, উইকেট হ্যাট্রিক প্লাস 6 হ্যাট্রিক। বোলার ব্যাটার দুজনের কাছে কিন্তু সুযোগ রয়েছে, রাকেশ দা এবং পলাশ দার পক্ষ হতে। মহাভারত বলুন, অর্জুন বা কর্ণ, রামায়ণ বলুন, রাম আর লক্ষণ, আর মুর্শিদাবাদের বিগ ব্যাশের কথা যখন উঠবে সেখানে রাকেশ দা এবং পলাশ দা এবং তারই সাথে সমস্ত মেম্বার। সুযোগ সব মুহূর্তে কিন্তু রয়েছে। স্ট্রাইকে প্রথমবারের জন্য দীঘার সৈকত নগরীর খেলোয়াড় শুভজিৎ জানা, ধোনি। সাম্প্রতিক স্মরণে থাকবে দিল্লি সুপার সিরিজ 2K25 এর কলকাতা ওয়ারিয়র্স কিন্তু সদস্য ছিলেন। লেফটি রাইটের একটা কম্বিনেশন প্রথম থেকেই। আবার একবার সেখান থেকে প্রখর বরাবর একটা বল করার এখানে প্রচেষ্টা, সব মিডিকট অঞ্চল সেখানে খেলোয়াড় ছিলেন। দ্রুততার সাথে একটি বারের জন্য ক্রান্ত পদনটা এখানে সেরে নেবেন। দলগত সংগ্রহ এখান থেকে 23। স্ট্রাইকে আবারও খোকন হালদার, বঙ্গ টেনিস ক্রিকেটে আলোচিত এবং চর্চিত একটা নাম এই মুহূর্তে। পুরো বাংলা, মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদের সীমা ছাড়িয়ে, বাংলার সীমা ছাড়িয়ে ভারতবর্ষের টেনিস ক্রিকেটের মানচিত্রে আত্মনির্ভরতার প্রতীক, সাহসিকতার প্রতীক, একটা ভরসার প্রতীক বলা হয়। ফ্যাব ফোর, কেন উইলিয়ামসন হোক, স্টিফেন স্মিথ হোক, জো রুট হোক, আমাদের ইন্ডিয়ার হয়ে কিং কোহলি, এখানে কোথাও না কোথাও মিস্টার বিশাল এসছেন। এখানে 22 গোষ্ঠী শেয়ার করবেন
ধোনির সঙ্গে এই মুহূর্তে একটা জুটি এখান থেকে বাঁধতে চাইবেন। পাওয়ার প্লের মধ্যে উইকেটের পতন একটু হলেও স্বস্তি দেবে বোলিং শিবিরকে। এসে একটা অ্যাক্রস দ্য লাইন খেলার একটা প্রচেষ্টা ছিল, কিন্তু জায়গায় এখানে করতে সক্ষম হয়েছেন। এখনো পর্যন্ত এই ওভারটা একটা মাত্র বাউন্ডারি এসছে, তারপরে সিঙ্গেল, তারপরে উইকেট, তারপরে কিন্তু ডট। চলমান দ্বিতীয় ওভার। বিশাল সেখান থেকে কিছুটা ঢুকে দিয়ে ব্যাটারকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা ছিল, বড় শট খেলা। তো এক্ষেত্রে আগে ভাগে চালিয়ে দিয়েছেন সরাসরি উইকেট রক্ষকের নিরাপদ আস্থা বলে। আরো একটি ডট বলের এখানে বৃদ্ধি ঘটবে। তো প্রথম ওভার থেকে যেখানে 18টি রান ছিল, এই ওভারে কোথাও না কোথাও লড়াই রসুলটুকু কিন্তু ফিরিয়ে আনছেন মিস্টার সৌমিক। খোকন হালদারের মতো খেলোয়াড়কে সাজ করে ফেরত পাঠিয়েছেন। আবার একবার সেখান থেকে কত সুযোগ সন্ধানে ব্যাটার যারা রয়েছেন সুযোগের অপেক্ষায় থাকবেন, এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে চাইবেন। সুদর্শন চক্র কিন্তু এখানে ঘুরে গেছে। সুযোগ সন্ধানে ব্যাটার যারা রয়েছে সুযোগের অপেক্ষায় কিন্তু থাকেন। সুযোগ, সময়, সম্ভাবনা সব কিন্তু রয়েছে এখানে বিশালের কাছে। কিন্তু এখানে সুযোগের সব ব্যবহারটা এখানে করলেন। ব্যাটের কিনারা ছুঁয়েছিল, তো দুর্দান্ত একটা প্রত্যাবর্তন এখানে বলবো। এবার কিন্তু অনেকটাই সঙ্গত করার অফ স্টেম্পের অনেকটা বাইরে, সীমার অতিরিক্তের হাত ধরে আরো একটি রানের স্বীকৃতি করবে অভিজ্ঞ ম্যাচ পরিচালক। তার দুটো বাহু প্রসারিত করে রবিউল খান জানিয়ে দিয়েছেন হোয়াইট বল। আরো একটি রানের এখানে স্বীকৃতি ঘটবে। লঞ্চ করেছেন, ল্যান্ডিংটা হলো এয়ারপোর্টের লবের ওপর দিয়ে মাঠের বাইরে। ইটস আ সিক্স। আমরা কিছুক্ষণ আগে যেমন একটা ঘোষণা শুনেছি যে মাঠের মধ্যে কোনো খেলোয়াড় যদি পরপর 3টি 6 মারতে পারেন সেক্ষেত্রে তিনি পুরস্কৃত হতে পারেন, এবং যদি কোনো বোলার হ্যাট্রিক উইকেট পেয়ে থাকেন সেক্ষেত্রে তিনি পুরস্কৃত হবেন। ঠিক একইভাবে সবার একবার ওয়ান্স বিং টু হেয়ার, এটাও যাবে স্কোয়ার লেগের উপর দিয়ে মাঠের বাইরে। ঠিক যে ঘোষণাটি করছিলাম, দর্শক বন্ধুর জন্য বিশেষ অফার আছে। যদি আপনারা মাঠের বাইরে কোনো ক্যাচকে তালবন্দি করতে পারেন সেক্ষেত্রে পিটন স্পোর্টস এর পক্ষ থেকে আপনি পেয়ে যেতে পারেন নগদ 100 টাকা। রান সংখ্যা আপাতত 37, 2.2 ওভারের খেলায় গিয়ে প্রথম দুটো বল শুরুটা কিন্তু এখানে ভালো হয়নি মোটেও। মেদিনীপুর ভার্সেস মেদিনীপুরের একটা দৈরত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আবারও ধন্যবাদ জানাবো। এখানে বলতে গেলে দৌড়ত মেদিনীপুর বা মুর্শিদাবাদ কথা নাই, দিনের শেষে জয় কিন্তু ক্রিকেটেরই হবে, এটাই আমাদের আশা এবং ভরসা। আবার একটা সেন্সিবল ক্রিকেট আমরা বলবো। দুটো ওভার বাউন্ডারি এসছে, সেখান থেকে স্ট্রাইক রোটেট যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ। ওভারটি যেটা ছিল হ্যাট্রিক ছয়ের ফিতেটা যে ব্যাটার কাটতে পারবে, আবারও সেখান থেকে সেখানে অঞ্চলে খেলোয়াড় ছিল সুরক্ষিত। আরো একটি গোল বলের এখানে স্বীকৃতি ঘটল। ব্যক্তিগত শুভজিৎ জানা সেবার কিন্তু অনেকক্ষণ ধরে সুযোগের অপেক্ষায় ছিলেন, সুযোগের সদ্ব্যবহারটা কিন্তু করলেন। ওভার বাউন্ডারি দিয়ে ব্যক্তিগত পথ চলাটা শুরু হবে এখানে বিশালের। আর দলগত সংগ্রহ এখান থেকে 44।
আজকে পড়াইনি ছায়া পাই ধরতে হচ্ছে কালকে একবার করে আজ বলে তো ছায়া যখন বাবা দিয়েছে এক করে দাঁড়াচ্ছে ও দিকে দাঁড়ালে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন দুই করে যাব আবার একবার সেখান থেকে একুশটা লাইন খেলার একটা প্রচেষ্টা, তো দুর্দান্ত ভাবে প্রত্যাবর্তন। এখানে দুর্দান্ত একটা কাভার ড্রাইভ, ডিফেন্সটা কাভার অঞ্চল, সেখানে প্রোটেকশন রয়েছে। তার হাত ঘুরে বল বের যাওয়ার পূর্বে একটি রান, একটি রানের সংযোজন হবে দলীয় স্কোর বোর্ডে। এখান থেকে দলগত সংগ্রহ 45 খুব ব্যাপার খুব ব্যাপার আবারও বিশাল খেলতে এসেছে প্রথম দুটো ওভারে যে গোলকধাঁধা বা দুর্বি পাকের মধ্যে আটকে পড়েছিল বিশাল, একটা ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে এসছে। যেটাই বলছিলাম, গোলকধাঁধাকে আটকে প্রাণবন্ত রূপ দেওয়ার একটা প্রচেষ্টা করবেন, এটা যাবে মাঠের বাইরে 6 রান। শুরুর দিকে হয়তো বিশাল তার ব্যক্তিগত সংগ্রহে কিছু রান সংগ্রহ করতে না পারলেও পরপর 3টি বা 4টি বল ডট হওয়ার পরে কিন্তু তার নিজের নামের প্রতি সুবিচার করতে শুরু করে দিয়েছেন অলরেডি। পরপর ব্যাক টু ব্যাক দুটো 6-এর মার দেখলাম তার হাত থেকে। দেখা যাক তিনি দলের জন্য আর কতটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। আর দলগত সংগ্রহ গিয়ে দাঁড়ালো 5-1, অর্থাৎ অর্ধ 17 রানের মাইলস ফলক, সেটা কিন্তু পসিবল। দলগত সংগ্রহ 51 রান 1 উইকেট হারিয়ে শিবনগর জজ একাদশ তাদের দলীয় সংগ্রহ। আবার একবার সেখান থেকে লং স্টপ অঞ্চল, ফাঁকা বল যাবে না কিন্তু রাখা বল পেরিয়ে চলে গেল সীমারেখা, 4 রান। এখানে কিন্তু একটা ক্যাচের সম্ভাবনা ছিল, কিন্তু উইকেট রক্ষক তার সুরক্ষিত 10তমাই বলটিকে আবদ্ধ করতে না পারায় এখানে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি। বিশালের পক্ষে আরো 4-4টি রানের সংযুক্তি ঘটলো দলীয় রানের ক্ষেত্রেও। তো একদমই তাই টনিদা, পিচের চরিত্র বুঝতে একটু হয়তো প্রথম দিকে একটু সমস্যার সম্মুখীন হয়েছিলেন বিশাল, সেখান থেকে ওভার বাউন্ডারি তারপরে কিন্তু বাউন্ডারি। তো ভালো একটা ইঙ্গিত আমরা বলবো। এটাও খেললেন মিড উইকেটের ওপর দিয়ে মাঠের বাইরে 6টি রান। ঠিক তাই, তার নাম যেমন বিশাল, ঠিক তেমনি ভাবে তার দলের জন্য বিশাল বড় একটা স্কোরকে খাড়া করবার জন্য তিনি প্রস্তুত আছেন প্রতি মুহূর্তে, এবং 22 গজে লড়াই করে যাচ্ছেন তার যোগ্য সঙ্গী শুভজিৎ জানা, অর্থাৎ ধোনিকে সঙ্গে করে।